ভোরের শিশির তখনও জমে আছে গাছের পাতায়, আকাশে সূর্যের আলো ঠিকমতো ছড়ায়নি, তবুও তিন ভাইয়ের চোখে ছিল আনন্দের ঝিলিক। ঈদের উপহার হাতে নিয়ে তারা চলেছিলেন খালার বাড়ি, একটু হাসি একটু আনন্দ ভাগ করে নিতে। কিন্তু এই পথ যে এত নিষ্ঠুর হতে পারে তা কে জানত। শনিবার সকাল 8:45 বরগুনার পাথরঘাটার সোনার বাংলা এলাকায় রাজীব পরিবহনে বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি ঝটকাতেই শেষ হয়ে যায় 3টি তাজা প্রাণ। একই রক্তে 3টি দেহ পড়ে থাকে রক্তাক্ত বিষঢালা রাস্তায়। একই পরিবার, একই রক্ত, তবুও একসঙ্গে মৃত্যুর এ কেমন নিষ্ঠুর ডাক। নিহত নাইমুজ্জামান খান শুভ, শান্ত খান, নাদিম খান, তিনজনই একে অপরের ভাই। বয়স যথাক্রমে 22, 14 ও 8 বছর। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিরকিকাটা ইউনিয়নের 22কুড়া গ্রামে। বাবা নাসির উদ্দিন খানের বুক এখন খালি হয়ে গেছে। একসঙ্গে হারিয়েছেন 3টি সন্তান। 3 ভাই মিলে খালার বাড়িতে যাচ্ছিলেন ঈদের উপহার দিতে। হয়তো ছোট ভাই নাদিমের চোখে ছিল একরাশ উচ্ছ্বাস, খালার কাছে যাবে, ঈদের মজার খাবার খাবে। শান্ত হয়তো ভাবছিল কত গল্প হবে খালাতো ভাই বোনের সঙ্গে। আর শুভ বড় ভাই হিসেবে ছোটদের আগলে রাখার দায়িত্ব ছিল তার। কে জানতো 3জনই এভাবে অনন্ত যাত্রায় পা বাড়াবে। রক্তমাখা রাস্তা, স্তব্ধ পাথরঘাটা। প্রত্যক্ষদর্শীরা জানান রাজীব পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ছুটে আসছিল। পরবর্তী বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই 3 ভাই ছিটকে পড়েন রাস্তায়। কেউ চিৎকার করার সুযোগ পায়নি, কেউ রক্ষা পাওয়ার সুযোগ পায়নি। রাস্তায় নিতর দেহ পড়ে থাকে 3টি দেহ। রক্তে লাল হয়ে গেছে কালো পিচ। বাস চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়, তবে পুলিশ বাসটি জব্দ করে সুপারভাইজার শৈলেনা ও সহযোগী চালককে আটক করেছে। মায়ের কান্না, আমার ছেলেদের এনে দাও, ওরা না খেয়ে আছে। এই দুর্ঘটনার খবর যখন নাসির উদ্দিন খানের বাড়িতে পৌঁছায় তখন যেন শোকের ঝড় বয়ে যায়। 3 সন্তানের মৃত্যুর খবর শুনে তাদের মা বারবার মাটিতে লুটিয়ে পড়েন। তিনি শুধু বলছিলেন, আমার ছেলেদের এনে দাও, ওরা না খেয়ে আছে। এদের ঈদের জামা এনে দিয়েছিলাম, কে পরবে এখন? কথাগুলো শুনে আশেপাশের মানুষের চোখও ভিজে আসে। আসলে ভিজে আসারই কথা, কান্নায় ভাসছে একবারই। ঈদের আনন্দ ছাপিয়ে বয়ে বেড়াচ্ছে শোক। এই যে পরিবারে এখন ঈদের খুশি থাকার কথা ছিল, সেই পরিবার এখন নীরব, নিঃস্ব। খালার বাড়ির দরজায় আর কখনো পৌঁছাবে না শুভ, শান্ত আর নাদিম। ঈদের উপর হাতে পৌঁছানোর বদলে তাদের নিতর দেহ পৌঁছেছে হাসপাতালে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান জানিয়েছেন, দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। এখন মামলার কার্যক্রম চলছে। কিন্তু মামলা করলে কি আর 3টা প্রাণ ফিরে আসবে? বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে এমন সড়ক দুর্ঘটনা। যাত্রীদের অসচেতনতা, চালকদের বেপরোয়া গতি, নিয়ম না মানা, সব মিলিয়ে প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ হারিয়ে যায় চিরতরে। কিন্তু এমন নির্মম পরিণতি কেন? কেন 3 ভাই একসঙ্গে হারিয়ে যাবে শুধুমাত্র একটি বাসের বেপরোয়া গতির কারণে? এই প্রশ্নের উত্তর কে দেবে? নিরাপদ সড়কের দাবিতে কবে হবে সত্যিকারের পদক্ষেপ? শুভ, শান্ত, নাদিম হয়তো আর কোনোদিনই ফিরবে না, কিন্তু তাদের চলে যাওয়া কি অন্তত আরেকটি দুর্ঘটনা থামাতে পারবে?